নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো এই কামনা করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বন্ধুগণ, আমি ভাগবত কথা বলবো। আমি আমার ভাগবত কথা তোমাদের শোনাবো। আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীকৃষ্ণ ও অর্জুন ব্রাহ্মণ পুত্রকে উদ্ধার করলেন। শ্রীকৃষ্ণ এবং অর্জুন ব্রাহ্মণ পুত্রকে উদ্ধার করলেন। আজকে আমার ভাগবতে আলোচিত বিষয় এইটা। রাক্ষস অসুর সুর এই যে ত্রিবিধ মূর্তিতে ভগবান অবস্থিত আছেন। ভগবান সকলের ভেতরে আছেন, সত্য রজতম সবেতেই তিনি আছেন। যারা সকলেই ভগবানের ত্রিগুণময়ী মায়া শক্তি দ্বারা সৃষ্ট। আমরা সকলেই ভগবানের এই তিন গুণের দ্বারা সৃষ্ট। সমস্ত বিশ্ব সংসার ভগবানের এই সত্য রজতম এই তিন গুণের দ্বারা সৃষ্ট। এই তিন গুণের মধ্যে সত্যগুণই হচ্ছে শ্রেষ্ঠ। ভগবান বলছেন আমার এই যে তিন গুণ আছে এই তিন গুণের মধ্যে আমার সত্যগুণই শ্রেষ্ঠ। সুখদেব গোস্বামী বললেন সরস্বতী নদীর তীরবাসী পণ্ডিত ব্রাহ্মণগণ সকল মানুষের সংশয় দূরীভূত করার জন্য এই সিদ্ধান্তে এলেন। এবার সরস্বতী নদীর যে হচ্ছে মানে যজ্ঞ হচ্ছে, সেই সরস্বতী নদীর তীরবাসী পণ্ডিত ব্রাহ্মণগণ সকল মানুষের সংশয় দূরীভূত করার জন্য এই সিদ্ধান্তে এলেন। তারা এই সিদ্ধান্তে এলেন যে সত্য রজতম এই তিন গুণের মধ্যে মানুষ এবং জীব তিনি সৃষ্টি করেছেন। তারপর তারা ভগবানের পদপদে ভক্তিপূর্ণ সেবা নিবেদন করে তাদের আবার প্রাপ্ত হলেন। তখন তারা কি করলো? ভগবানের চরণে নিজেকে সমর্পণ করলো
এবং তার পদপদ্মে পুজো করে যে যার বাড়িতে সবাই ফিরে গেল। যজ্ঞ হলো, তারা ভগবানকে প্রণাম করে যে যার আড়ায় ফিরে গেল। সুখদেব গোস্বামী বললেন, কোনো এক সময় দ্বারকায় এক ব্রাহ্মণ পত্নী একটি পুত্র জন্ম দিয়েছিলেন। কোনো যে দ্বারকা নগরী, সেইখানে এক ব্রাহ্মণ পত্নী একটা পুত্র জন্ম দিয়েছিলেন। কিন্তু হে মহারাজ পরীক্ষিত, নবজাত শিশুটি ভূমিষ্ঠ হওয়ার মাত্রই মৃত্যু হয়। কিন্তু এমনই বিষয় যে ভগবান যে নবজাত শিশুটি ভূমিষ্ঠ হয়েছেন তখনই তিনি মারা যান। সেই ব্রাহ্মণ মৃত দেহটি নিয়ে রাজা উগ্রসেনের রাজসভার দ্বারে স্থাপন করলেন। তখন সেই ব্রাহ্মণ তার সেই ছোট বাচ্চাটিকে মৃত বাচ্চাটিকে নিয়ে এসে রাজা উগ্রসেনের দরবারে এলেন। তারপর প্রীত দুঃখিতভাবে বিলাপ করতে করতে বলতে লাগলেন। তারপর কি হলো, তারা এত কষ্ট পেয়েছে, দুঃখ হয়েছে, প্রীত হয়েছে, এবং এইভাবে তারা বিলাপ করতে করতে বলতে লাগলেন। ব্রাহ্মণ বললেন, এই সকল সততাপূর্ণ লোভী ব্রাহ্মণদের শত্রু বিষয়াসক্ত অযোগ্য শাসকেরা কর্তব্য সম্পাদনের কিছু দোষের জন্য আমার পুত্রের মৃত্যু হয়েছে। বলছে যে এই যে সততাপূর্ণ লোভী ব্রাহ্মণ আছে, তাদের এই বিষয়াসক্ত এবং তারা অযোগ্য এবং তারা সবসময় লোভী, এই তাদের দোষের জন্যই আমার এই পুত্রের মৃত্যু হয়েছে। হিংসায় আনন্দ লাভ করে এবং নিজের ইন্দ্রিয়কে সংযত করতে পারে না, এমন খল রাজার আশ্রিত রাপজাবরের নিরন্তর দুঃখ ও দারিদ্র্য ভোগ করাই নিয়তি। বলছেন যে রাজা কারো দুঃখ দূর করতে পারে না, তবে সে রাজাকে দুঃখ তো ভোগ করাই তার উচিত। রাজা উগ্রসেনের রাজসভায় গিয়ে সেই ব্রাহ্মণ বিলাপ করছেন এবং বলছেন। জ্ঞানী ব্রাহ্মণ তার দ্বিতীয় তৃতীয় পুত্রের ক্ষেত্রে একই দুঃখদায়ক ঘটনা ভোগ করলেন। ওই জ্ঞানী ব্রাহ্মণকে প্রথম হলো, দ্বিতীয় হল, এদের দুজনের জন্য এই দুঃখ ভোগ করলেন। প্রত্যেকবার তিনি মৃত পুত্রকে রাজত্বকে পরিত্যাগ করে সেই একই বিলাপ সঙ্গীত গাইতেন। প্রত্যেকবার যখন ওই বাচ্চা মানে মৃত বাচ্চাদের নিয়ে আসতো, তারা রাজদ্বারে রেখে দিত এবং সেখানে বিলাপ করতো এবং সেই বিলাপের করে সেখান থেকে ওই বাচ্চাটাকে ফেলেই উনি চলে যেতেন। এইভাবে একে একে 8 জন 9 জনের মৃত্যু হলো। এক থেকে 9 জনেরই মৃত্যু হলো। তখন ভগবান কেশবের কাছে উপস্থিত অর্জুন ব্রাহ্মণের বিলাপ শুনতে পেলেন। তখন কেশবের সঙ্গে ছিলেন, তখন অর্জুন সেই ব্রাহ্মণের বিলাপ শুনতে পেলেন। যে নবম শ্রেণী মারা গেছে, তখন তার বিলাপ শুনতে পেলেন। তাই অর্জুন ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, কি হয়েছে? কোনো অধম ক্ষত্রিয় কি কেউ নেই যে অন্তত আপনার গৃহের সামনে ধনুক হতে দাঁড়াতে পারে? এই সকল ক্ষত্রিয়গণ এমন আচরণ করেছে যে তারা নিতান্তই যজ্ঞে নিযুক্ত অলস ব্রাহ্মণ। যে সকল রাজ্য শাসকের কাছে ব্রাহ্মণগণ ধন পত্নী হারিয়ে পুত্র বিলাপ করে, তাদের জীবিকা নির্বাহের জন্য রাজার ভূমিকার অভিনয় করা ভণ্ড মাত্র। বলছে যে সকল রাজ্য শাসকের কাছে ব্রাহ্মণগণ ধন পত্নী পুত্র হারিয়ে বিলাপ করে, তারা জীবিকা নির্বাহের জন্য রাজার ভূমিকা অভিনয় করা ভণ্ড মাত্র। বলছে যে রাজ্যে এরকম ব্রাহ্মণরা তার পুত্র হারিয়ে বিলাপ করে, সে রাজ্যে রাজাদেরকে এই ভণ্ড ভূমিকা অভিনয় করা, এই অভিনয় ভূমিকা ভণ্ড মাত্র। হে প্রভু, এরূপ দুঃখ ভোগরত আপনার সন্তান ও পত্নীকে আমি রক্ষা করবো। বলছে এবার অর্জুন বলছে, এবার এই আপনার এত দুঃখ হয়েছে, আমি আপনার পুত্র এবং আপনার স্ত্রীকে রক্ষা করব। আর যদি আমি এই প্রতিজ্ঞা পালনে ব্যর্থ হই, তবে আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি অগ্নিতে প্রবেশ করবো। এমন প্রতিজ্ঞা করলো অর্জুন যে আমার যদি এই কথা বিফল হয়, তাহলে আমি যদি না পারি আপনার ছেলেকে বাঁচাতে, তাহলে আমি আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি অগ্নিতে আমার শরীর বিসর্জন দেব। ব্রাহ্মণ বললেন, শঙ্কর্ষণ, বাসুদেব, প্রধুম্ন, শ্রেষ্ঠ ধনুধরগণ কেউ অথবা অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা অনুরোধ আমার পুত্রকে রক্ষা করতে পারেনি। বলছি এত বড় বড় যোদ্ধা কেউ পারেনি, তাহলে কেন তুমি মূর্খের মতো এই বীরত্বপূর্ণ কাজের চেষ্টা করছো যা সর্বশক্তিমান জগদীশ্বর করতে পারেননি? বলছে তুমি কি তাহলে এটা কি প্রতিজ্ঞা করছো যে স্বয়ং ভগবান করতে পারেনি? তুমি মূর্খের মতো এরকম কি প্রতিজ্ঞা করছো যে আমি আপনার ছেলেকে যদি না বাঁচাতে পারি, তাহলে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ আমি অগ্নিতে প্রাণ বিসর্জন দেবো। তাই আমরা তোমার উপর ভরসা করতে পারছি না। তাই বলছি আমরা ব্রাহ্মণরা আমরা তোমার উপর ভরসা করতে পারছি না, তুমি এরকম কাজ করো না। তখন অর্জুন বললেন, হে ব্রাহ্মণ, আমি বলরাম নই কিংবা শ্রীকৃষ্ণও নই, এমনকি শ্রীকৃষ্ণের পুত্রও নই, বরং আমি গান্ডূব ধনুকের পরিচালক অর্জুন। বলছে আমি কেউ নই, কিন্তু আমি গান্ডূব ধনুকের পরিচালক অর্জুন। হে ব্রাহ্মণ,
ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট আমার সামর্থ্যের অবজ্ঞা করবেন না। বলছে যে আমি ভগবান শিবকে সন্তুষ্ট করতে পারবো এবং আপনি আমার এই সামর্থ্যের অবজ্ঞা করবেন না। হে প্রভু, যদি যুদ্ধের সঙ্গে মৃত্যুকেও আমার পরাজিত করতে হয়, তবু আমি আপনার পুত্রের জীবন ফিরিয়ে আনবো। বলছে যদি আমাকে যুদ্ধে মৃত্যুবরণও করতে হয়, তবু আমি আপনার পুত্রকে ফিরিয়ে আনবো। হে শত্রু সন্তাপকর, এইভাবে অর্জুনের কাছে ভরসা পেয়ে নিজ বিক্রম বিষয়ে অর্জুনের ঘোষণা শ্রবণে সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণ তার গৃহে গমন করলেন। এই অর্জুনের কাছে এই কথা শুনে ব্রাহ্মণ খুব আনন্দ পেল এবং তিনি তার গৃহে গমন করলেন। আমি আজকে এইটুকু বর্ণনা করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। এরপরে ব্রাহ্মণের আর এক পুত্র হবে, সেই পুত্রকে অর্জুন কিভাবে রক্ষা করবেন সেই কাহিনী আমি পরবর্তী ভিডিওতে বর্ণনা করব। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিজন নিয়ে, পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো এবং তোমাদের সকলের কল্যাণ হোক। ভগবান তোমাদেরকে সর্বদা রক্ষা করুন। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।